বন্ধুরা, এখন আমরা প্রায় প্রত্যেকেই স্মার্ট মানে বলতে গেলে আর কি। কারণ এখন কোনো কিছু লুকোনো নেই। সবাই সব কিছু আমরা খুব সহজেই জেনে নিতে পারবো এই মোবাইলের দ্বারাই। তো যাই হোক, আজ আমি এমন কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমরা অজান্তে ফেলে দিই বা অজান্তে নষ্ট করে দিই। মানে আমরা সেটার ব্যাপারে কিছু জানিই না, আর সেটা আমরা ফেলে দিই। তো সেই রকম কিছু জানা অজানা টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি সুনিতা। আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই টিপগুলো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আর হ্যাঁ, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার জন্য এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না, সেটা তো একেবারে ফ্রি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, মানে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম টিপ হবে এই আচারের বয়াম নিয়ে। কারণ এই কাচের জার অনেক কাজে আসে আমাদের। তো যাই হোক, এটাকে আমি ধুয়ে নেব, ভেতরটা তো ধুয়ে নেবই, আর বাইরে যে স্টিকারটা রয়েছে সেটাকেও তুলতে হবে। আর এটা যদি এমনি এমনি তুলতে যাই সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে না। যদিও ছাড়িয়ে নেব তবুও কিছু কিছু লেগে থেকে যায়। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি গরম জল, আর অবশ্যই এই গরম জলটাকে মোটামুটি ৫ থেকে ৭ মিনিট মতো কিংবা ১০ মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, ভেতরে যে আচারের গন্ধটা রয়েছে, আচারের যে স্মেলটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই যে বাইরের স্টিকারটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে উঠে চলে আসবে। তো এই গরম জল দেওয়ার কারণ হচ্ছে ২ রকম। যাই হোক, এবারে এত সহজে কিন্তু আচারের গন্ধটা যাবে না। মানে গরম জল দিয়ে ধুয়ে ফেলে দিলেও কিন্তু আচারের স্মেলটা থেকেই যায়। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই মানে ওই জলটা ফেলে দিলাম, আবারও আমি কুসুম গরম জল দিয়েছি। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ডিটারজেন্ট। যে কোনো কোম্পানি তোমরা ডিটারজেন্ট যেটা নিজের জন্য ব্যবহার করো সেটাই দিলে হবে, কোনো সমস্যা নেই। আর সেটা কিন্তু ক্লিনিংয়ের কাজ করবে, মানে পরিষ্কার করতে কাজ করবে। আর এখানে আমি দিলাম একটুখানি টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট যেটা তোমাদের হাতের কাছে আছে সেটাই একটুখানি দিলেই যথেষ্ট। আর এই টুথপেস্ট দেওয়ার কারণ হচ্ছে, এর মধ্যে যে মানে এর ভেতরে যে আচারের স্মেলটা রয়েছে না, সেটা কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে। তারপরে দেখো একটুখানি ঝাঁকিয়ে নিলাম, আর ঝাঁকিয়ে নেওয়ার পরে এটাকে পরিষ্কার করব। তো এর ভেতরে যেহেতু হাত ঢুকবে না, তো সে কারণে যারা আমার মানে ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে এইভাবে আমি স্কচগুলো একটা চামচে কিংবা যে কোনো এরকম ধরনের মানে চামচ ধরনের জিনিসে এভাবে যদি আমরা রেখে দিই তাহলে এরকম ধরনের জিনিসগুলো আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। তো এইটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, আর এর ভেতরে এতটুকুও আচারের স্মেল নেই, খুব ভালোভাবে এটা ক্লিন হয়ে গেছে আর স্মেলটাও চলে গেছে। আর এভাবে ঢাকনার ওপরে একটুখানি উল্টে রেখে দিলে দেখবে খুব সহজে ভেতরে জলটা বেরিয়ে চলে আসবে, মানে শুকিয়ে যাবে আর কি। তারপরে দেখো, পরের টিপ হবে পটলের খোসা। আমি যেটা বলেছি যে পটলের খোসা ফেলে দেবেন না, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পটলের খোসা মানে আমরা অজান্তে ফেলে দিই আর জানি না যে পটল থেকেও এই খোসাতে কতটা গুণ রয়েছে। আমরা ফেলে দিই এই কারণে, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মা কাকিমাদের যে পটল ছিলেই রান্না করা হয়, তো আমরাও সেটাই করি, তাই না? প্রায় প্রত্যেকেই এরকম করে। তো যাই হোক, আমিও ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এই পটলের খোসা আমাদের অনেক টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারে, মানে বাঁচিয়ে দিতে পারে আর কি। আর সেটা কীভাবে সম্ভব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকের কাছে এটা একেবারে ইউনিক হতে পারে এই ভিডিও। তো চলো বন্ধুরা, আমি এই পটলগুলোকে ছিলে নিয়েছি রান্না করব বলে। আর এই যে খোসাটাকে প্রায় প্রত্যেকেই ফেলে দেয়, কিন্তু আজ খোসার ব্যবহার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মুখটাকে কেটেছি সেটা ফেলে দেবো। আর এই খোসাটা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করে নেব, মানে ধুয়ে নিতে হবে। অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো, তুলে নিলাম একটা প্লেটে। তোলার পরে এই খোসা দিয়ে আমি কি করব, যে আমাদের অনেক টাকা পয়সাও বাঁচবে, আর এর মধ্যে যেটা গুণ রয়েছে সেটাও আমরা পেয়ে যাব। আর শুধু পটলের খোসাই কেন, আমরা কিন্তু মানে আমি যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু আলুর খোসা দিয়েও আমরা করে নিতে পারি। কারণ আলুর খোসাতেও অনেক গুণ রয়েছে যেটা আমরা অজান্তে ফেলে দিই। তো চলো, এবারে মানে প্লেটে হবে না, তো আমি একটা বড় দেখে গামলা নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম পটলের খোসা, আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি কারি পাতা। এখানে তোমরা ধনে পাতা কুচি দিতে পারো,
তো যেটা তোমাদের ভালো লাগে, ধনেপাতা কুচি হোক কিংবা কারি পাতা কুচি হোক, দুটোর মধ্যে একটা দিলেই হবে। তারপরে দেখো এখানে দিলাম জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি লঙ্কা পাউডার, আর একটুখানি দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিতে হবে মানে বাইন্ডের জন্য চালের গুঁড়ো। তো তোমরা মানে কতটা চালের গুঁড়ো দিলাম তোমরা দেখতে পেলে, এই চামচের 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। যতটা চালের গুঁড়ো দিয়েছি ততটাই বেসন দিয়েছি। অবশ্যই এটা সমান সমান দিতে হবে। আর 1 চুটকি মতো খাবার সোডা, খাবার সোডা অবশ্যই দেবে। খাবার সোডা আর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি নয়, একদম কম, 1 চুটকি, 1 চুটকিতে যতটা উঠে ততটাই দিতে হবে। তো চলো এবারে প্রথমে জল দিয়ে মাখতে হবে না, প্রথমে এমনি এমনি মেখে নিতে হবে, কারণ পেঁয়াজের রস থাকে সবাই জানো। তো যতটা প্রয়োজন হবে পরে জল দিয়ে, তো 2 বার এতটুকু করে জল লেগেছে। তো যাই হোক, একেবারে সামান্য জল লেগেছে। এবারে এটা এভাবে ভালো করে মাখিয়ে নেব। তো দেখে নিতে হবে এইভাবে মুঠো করে যে এটা বাইন্ড হচ্ছে কি না। যদি মানে খুলে পড়ে যায় বা এদিক ওদিকে ফসকে যায়, যদি বাইন্ড না হয়, তাহলে কিন্তু আরও একটুখানি বেসন কিংবা চালের গুঁড়ো দিয়ে দিলেই হবে। আর এই দেখো আমি এখানে দিলাম আদা রসুন বাটা, এটা না দিলেও হবে কিন্তু দিলে বেশি টেস্টি হয়। তো যাই হোক, দিয়ে দিলাম আদা রসুন বাটা। চলে এসেছি চুলোর দিকে, আর দিয়ে দিলাম ওতে একটা কড়াই, আর ওতে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে। তারপরে এই দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এইভাবে যেমন খুশি তেমন লম্বা করো, চ্যাপ্টা করো, কোনো সমস্যা নেই। তো মিডিয়াম আছে, এটা মিডিয়াম আঁচেই করতে হবে, হাই ফ্লেমে করতে হবে না। হাই ফ্লেমে করলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যাই হোক, মিডিয়াম ফ্লেমে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। ভীষণই সুন্দর একটা পকোড়া তৈরি হবে। আর সেটা তোমরা দেখতে পাচ্ছ ফেলে দেওয়া জিনিস দিয়ে, যে পটলের খোসাটা আমরা ফেলে দিচ্ছিলাম সেটা দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হবে বা পাকোড়া তৈরি হবে, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না বা না করলে বুঝতে পারবে না। আমি এর আগেও 1 থেকে 1.5 বছর আগে আমি আলুর খোসা দিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, আর অনেকে মানে খুব বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, আজ আমার মাথায় এলো যে আমরা ভাজা যদি না ছিলে করে থাকি, তাহলে এই খোসা ফেলবো কেন, এই খোসার তো পাকোড়া ভালোভাবে তৈরি হবে। আর আমার মনে হয় ইউটিউবে এটা প্রথমবার এসেছে, মানে আমি প্রথমবার আপলোড করলাম। তো যাই হোক, এই খোসা দিয়ে ভর্তাও করা যায়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণই মজাদার একটা রেসিপি। আজকের মতো এতটাই, কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।